বিজ্ঞানও যে কখনো কখনো প্রশ্নের মুখে পড়ে। আপনি জানেন কি, ভারতের এমন এক মন্দির আছে যার পতাকা সবসময় বাতাসের উল্টো দিকে ওড়ে, আর এমন এক সূর্য মন্দির যা একসময় সমুদ্রের মাঝখান থেকে নাবিকদের পথ দেখাত। লোকেরা একে ডাকত ব্ল্যাক প্যাগোডা। এটা গল্প নয়, এটাই উড়িষ্যা, ভারতের আত্মা। পাথরের তৈরি এই চাকাগুলো শুধু শিল্প নয়, এগুলো সময় বলতো, সূর্যের ছায়া ধরে। কোণারক সূর্য মন্দির, যেখানে পাথরও যেন সময়ের ভাষা বোঝে। আর ঠিক এখানেই দাঁড়িয়ে আছে ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ। হাজার বছরের শিল্প আর আধুনিক ইঞ্জিনিয়ারিং একই ফ্রেমে। এখানে প্রকৃতি নীরব নয়, এখানে প্রকৃতি জীবন্ত। গহীরমাথা সমুদ্র সৈকত, যেখানে প্রতি বছর লাখ লাখ অলিভ রিডলে কচ্ছপ জন্ম নেয় একসাথে। আর ভিতরকণিকা, ম্যানগ্রোভের ভেতর লুকিয়ে থাকা বুনো এক রাজ্য। প্রকৃতি এখানে দেখা যায় না, প্রকৃতি এখানে অনুভূত হয়। এটাই সেই ভূমি যেখানে বিশ্বাস রাস্তায় নেমে আসে। রথযাত্রা, লাখো হাত, একটাই টান। ওড়িশা দেবতাদের ভূমি, পুরীর শ্রী জগন্নাথ মন্দির, 4 ধামের এক পবিত্র ধাম। লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বর, হাজার বছরের শৈব ইতিহাস। শ্যামালেশ্বরী মন্দির আর তারাতারিণী শক্তিপীঠ, বিশ্বাস আর শক্তির প্রতীক। এখানে ভক্তি শুধু ধর্ম নয়, এটা জীবন। আর এই মাটিতেই জন্ম ওড়িশি নৃত্যের নীরব শরীর কিন্তু গভীর গল্প। ওড়িশা মানে আত্মা আর শিল্পের মিলন। বাজেট ট্রিপ হোক বা রাজকীয় ভেকেশন, ওড়িশা আপনাকে শুধু ঘুরিয়ে আনবে না, ওড়িশা আপনাকে বদলে দেবে। কিছু জায়গা ঘোরা যায় আর কিছু জায়গা মনে থেকে যায়। এমন গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কোন দৃশ্যটা আপনাকে থামিয়ে দিল, কমেন্টে লিখুন। জয় জগন্নাথ।